কোনগুলো না আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন এবং আমার মন ভরা ভালোবাসা। কাছে এবং দূরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন রান্না শিখলাম, তো আমি কখনো খাইনি। সিলেটি মানুষরা নাকি এভাবে রান্না করে খায়, তো পাট শাক দিয়ে রান্নাটা হয়। তো ভাবলাম যে আমি একা খাবো কেন, আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন। তো আমরা পাট শাকের খেতে চলে আসছি, আমার ননদের মেয়ে আর আমরা দুইজনে গল্প করতে করতে চলে আসছি পাট খেতে। কি লম্বা লম্বা পাতা না ছোট ছোট? বুড়া পাতা লিও না, আগালের পাতা লাগবে মা। একবার খেয়ে দেখি, বুঝছে না? তারপরে যদি ভালো লাগে ওইভাবেই খাবো। আপনার মনে হবে একবারে অল্প হয়ে যাবে, কুচু কুচু করে কাটা লাগবে। সিদ্ধ পানি সব মশলা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আবার আবার ওটা পানি করার পরেই আবার তেলের ডালে করলেই সহজ আছে। ওভাবে কেড়ে নিয়ে চলো তো, বাড়িতে গেলেই বাসা হবে। মামিদের হয়নি কি পাটের শাক? আমাদের করেনি না, আমার ওদিকে হেভি হয়ে গেছে। প্রতিদিন হাবুক দেওয়া লাগতে হবে। পাটের শাক তো আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু এবার পাটের শাক রান্না করাই হয়নি। সব মানুষের এই যে পাটের শাক পছন্দ, কিন্তু এবার রান্না করাই হয়নি। ফাঁকা জায়গাতে এসো মা, ওই পাশে ভয় লাগছে, ঝাঁকালে এসো। আরেকটু তুললে হয়ে যাবে। একদিন ডাল দিয়ে রান্না করবো, তো ওই করাই হয়নি। তোমরা খাবে ডাল দিয়ে রান্না করলে? খাবনি। তাহলে ওই কালকে আবার বিকালের দিক তুলে নিয়ে যাবো, তুলে নিয়ে গেলে কালকে তো এক জায়গায় তো রান্না করবে, তাহলে তো আবার আরেক রকম করে রান্না করতে ভালো লাগবে না। ডাল দিয়ে আমি কোনো দিন খাইনি, কিন্তু একা একা রান্না করে খেতে ভালো লাগবে, তাই জন্য রান্না করিনি। হয়েছে মা? ঝাঁকা হাতে নাও, আর একটু তুলি, যদি বলে নি কম হবে। কেমন কচুর লাগছে? চলো চল যাই। চলো।
না ওটা না। তাও আপু আগে কাজ একটু করে দিলে ওটাই ভালো লাগে, শান্তি লাগে। তাও তো খাতে মুখে লাগে তো খাওয়াটা আসে। আর এই বাচ্চারা মানে না, বাচ্চারা বলবে এই জায়গায় যাবেন না, আমাকে রান্না করে খেয়ে দেবেন, এরকম থাকে। অনেকদিন আছে না আপু, আসলে শরীর খারাপ হবে না, সারাদিন কাজ করে এসে তুমি ইচ্ছে করবে না। তো আমার ননদ আমাকে পাট শাকগুলো কেটে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে অনেক ছোট ছোট করে কাটতে হবে। সিলেটের মানুষরা নাকি আরও চিকন চিকন করে কাটে, মানে যতটা সম্ভব ঝুরি ঝুরি করে কাটতে হবে। তো আমাকে কেটে দিচ্ছে আর আমাকে দেখিয়ে দিবে কিভাবে রান্নাটা করব, কারণ আমি তো কখনো এভাবে রান্না করিও নি, খাইও নি। আর যদি রান্না করার পরে ভালো লাগে খেতে তাহলে অবশ্যই এইভাবে রান্না করে খাবো। তো আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগছে খেতে। তো সবার তো পছন্দ থাকে না, কারো মুখে স্বাদ লাগবে, কারো মুখে ভালো লাগবে না। এক একজনের এক এক রুচির উপরেই সব কিছু নির্ভর করে। তো যাই হোক, এগুলো এখন খুবই সুন্দর করে কেটে দিচ্ছে আর আমি সাথে পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। আবার এখানে মাছ ছোট ছোট করে কেটে দিতে হবে। তো মাছগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে মাছ কাটতে হবে, যেন মাছগুলো মানে একদম ঝুরঝুরি হয়ে যায়, এরকম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। যতটা ছোট করব ততটাই নাকি ভালো লাগবে খেতে। তো দেখি কেমন লাগে, ট্রাই করে দেখি। তো আপনারাও দেখতে থাকেন স্কিপ না করে। তো আমি কিন্তু পাট শাকগুলো অনেক আগে ঝুরি করার আগেই ধুয়ে রাখছিলাম, পানিগুলো ঝরে যায় এজন্য, যেহেতু পাট শাক একটু ল্যালপা ধরনের হয় তাই জন্য। তো এখানে এই যে ঝুরি ঝুরি করে মাছ রাখা মাছগুলো আমি মানে তেলের উপরে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সবাই জানেন তো মাছ কিভাবে কষাতে হয়, পরিমাপ মতো মশলা দিয়ে। ওটা দেখালাম না, স্কিপ করে দিয়েছি। পুরো ভিডিওটা দেখাতে হলে তো খুবই বড় হয়ে যাবে, ওই জন্য ওটা আর দেখালাম না। তো এই যে এখানে কষানো মাছে আবার ঝোল দিয়ে দিয়েছি পরিমাপ অনুযায়ী, মানে যতটুকু ঝোল লাগবে, এরপরে আর ঝোল দেওয়া যাবে না। তো ঝোলগুলো যখন মানে বলক উঠবে, 2-3 বলক উঠবে, তখন এই যে ঝুরি করে রাখা পাট শাকগুলো ওখানে ঢেলে দিতে হবে। তারপর 10 মিনিট কি 12 মিনিটের মতো চুলায় রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। আর আমি আশা করি যারা রান্না করেন তারা অবশ্যই একবার দেখলেই রান্না করতে পারবেন। আমাদের মেয়েদের কাছে রান্নাটা তো তেমন একটা কঠিন ব্যাপার নয়। আমরা মেয়েরা চোখে একবার দেখলেই রান্না করতে পারি, মানে যারা আমরা রান্না করতে জানি সব মেয়েরাই রান্না করতে পারবো। যে জিনিসটা একবার দেখলে কিন্তু রান্না করতে পারবো, মানে যেটা আমাদের আইডিয়া আছে, মানে আমাদের এটার প্রতি তো ধারণ ক্ষমতা বেশি, কারণ আমরা সবসময় চুলার কাছে থাকি, রান্না বান্না নিয়েই থাকি। তো আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে, একদম ঝোল ঝোল। ডাল দিয়ে শাক রান্না করলে ঠিক যেইভাবে রান্না করেন এই রান্নাটাও ঠিক সেইভাবেই, শুধু ডালটা নাই মাছটা দিয়েছি, তো সেইভাবেই পাতলা করে নামাতে হবে। তো এখন খেয়ে তারপরে আপনাদের জানাবো যে কেমন হয়েছে। তো এটা নেওয়ার সময় মানে এত পরিমাণ ল্যালপা, যারা মানে ল্যালপা তরকারি খেতে পছন্দ করেন তারাই খেতে পারবেন, আর যারা পছন্দ করেন না তারা খেতে পারবেন না। তো যেহেতু রান্না করলাম সেহেতু একটু খেয়ে দেখি। আর দেখুন কত বেশি আঠালো, মানে আঠালো জিনিস। তো এটা দেখে আমার তেমন একটা খেতে ইচ্ছে করছিল না, তারপরেও রান্না করলাম। এখন খেয়ে দেখি কেমন হয়েছে, স্বাদটা তো অন্যরকম হতেই পারে। তো খাওয়ার পরে মানে আমার কাছে মোটামুটি লেগেছে, ততটা ভালো লাগেনি, মানে যতটা ভালো লাগলে সবসময় খেতে ইচ্ছে করবে ততটা ভালো লাগেনি। তারপরে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। কিন্তু এইভাবে রান্না করলে এটার পুষ্টি গুণাগুণ ক্ষমতা অনেক বেশি থাকে। তো এখানে আমি আর আমার ননদ খাচ্ছি আর গল্প করছি যে কেমন লাগছে। তো আমার ননদ তো বেশ পছন্দ করে, তো আমাকে জিজ্ঞেস করছে আমার কেমন লাগছে। আর অনেকেই আছে আগে থেকে এভাবে রান্না করে খায়, খেতে জানে, কিন্তু এটা তো আমার কাছে প্রথম, তাই আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো সবাইকে সবার সুস্থ কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।